নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একবার চিন্তা করে দেখেন, আমরা মানুষ এই দুনিয়াতে আমরা যা কিছুর পিছনে ছুটছি তার সব কিছু একদিন সমাপ্তি ঘটবে। কেউ হয়তোবা চিন্তা করতেছে একটা বাড়ি করবে, কেউ হয়তোবা চিন্তা করছে একটা গাড়ি কিনবে, কেউ হয়তোবা বিয়ে শাদী নিয়ে চিন্তায় আছে, কেউ হয়তোবা বাচ্চা কাচ্চা ভালো স্কুলে পড়াবে এই নিয়ে চিন্তায় আছে। কিন্তু আমরা এই পৃথিবীতে যা কিছুর পিছনে ছুটছি তার সব কিছু একদিন সমাপ্তি ঘটবে। আমরা নিজেরাও একদিন সমাপ্তির শেষ পর্যায়ে চলে যাব, আমরাও একদিন সমাপ্তি আমাদের ঘটে যাবে। কিন্তু মানুষ এটি মানতে চায় না। মানুষ নিঃসন্দেহে ক্ষতির ভিতরে ডুবে আছে। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ নিঃসন্দেহে ক্ষতির ভিতরে ডুবে আছে। তবে এর থেকে উত্তরণের সুযোগ কী, কিংবা এর থেকে উত্তরণের মাধ্যম কী, আলোচনা করা যাক। চলেন 2 মিনিট কথা বলি। কথা হচ্ছে, মানুষ চিন্তা করে নেয়, ভেবে নেয়, আমার যদি অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা থাকে, এর মাধ্যমেই হয়তো বা আমি পার পেয়ে যাব, এই টাকার মাধ্যমে হয়তো বা আমি বেঁচে থাকবো, কিংবা আমি অসুস্থতা হলে আমি সুস্থ করতে পারবো নিজেকে। আবার অনেকে চিন্তা করে, আমার যদি একটা বাড়ি থাকে, উপরে ছাদ, কংক্রিটের ঢালাই, শক্ত মজবুত, তাহলে হয়তো বা বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এগুলোর থেকে আমি বেঁচে থাকতে পারবো। হ্যাঁ, তারপরে মানুষ কী করে, নিজের সন্তানকে অতিরিক্ত ভালোবাসে। আল্লাহ তাআলা বলেছেন, তোমার সন্তান সন্ততি যেন আমার থেকে তোমাকে দূরে না নিয়ে যায়, দূরে না রাখে, দূরে ঠেলে না দেয়। এ কথার অর্থ যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে গভীরে ঢুকতে হবে, আলোচনা সাপেক্ষে আপনাকে এর উত্তর খুঁজে নিয়ে আসতে হবে। বাপ মা সারা জীবন কি করে দেখেন, আমরা মানুষের কাছে আশা করি, কিন্তু আমরা যে আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, আমরা তার কাছে আশা করি না। আমরা তার কাছে আশা করি না, আমরা মানুষের কাছে আশা করি। আমাদের নিজের ভুল, আমাদের কেন পরিবর্তন হয় না? এখানে যদি আপনি আলোচনা করেন, তাহলে দেখবেন যে মানুষ চিন্তা করে, আমার একটা সন্তান থাকবে, একটা সন্তানের পিছনে দৌড়ায়। যখন একটা সন্তান হয়, তখন এই সন্তানকে পড়াশোনা, উচ্চশিক্ষিত করার জন্য, ভালো জামা কাপড় পরানোর জন্য অনেক বাপ অসাধু উপায়ে টাকা ইনকাম করে, শুধু সন্তান সন্ততির কারণে। যখন দেখা যায় এই সন্তান যখন বড় হয়ে আশা অনুযায়ী, বাপ মায়ের আশা অনুযায়ী কোনো কিছুই করতে পারে না। হ্যাঁ, কোনো কিছুই করতে পারে না, কিংবা অনেকে দেখা যায় একটা বিয়ে করে বাপ মায়ের থেকে সেপারেট হয়ে যায়, বাপ মাকে তারা চিনে না। তাহলে কি করলো, বাপ মা সারা জীবন যা ইনকাম করলো সব কিছু ঢাললো ছেলেটার পিছনে, মেয়েটার পিছনে। দিন শেষে তারা তাকে হতাশ করলো, ঠকিয়ে দিল।